প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আফরোজা খন্দকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। আজ আমরা আলোচনা করব মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় আচরণের উপর পরিবেশের প্রভাব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমাজীকরণ কি এবং সমাজীকরণের মাধ্যম বিষয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজীকরণ প্রক্রিয়া। সমাজীকরণ হলো একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া। এক্ষেত্রে মূলত কতগুলো শিক্ষণ প্রক্রিয়ার কার্যকরী সমন্বয় ঘটে থাকে। এসব শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার সামাজিক আচরণ আয়ত্ত করে। ব্যক্তি নিজের অজান্তেই এসব শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করে এবং সামাজিক নিয়ম কানুন শিখে থাকে। প্রধান সামাজিক শিক্ষণ প্রক্রিয়াগুলো হচ্ছে ১. করণ আচরণ, ২. প্রাসঙ্গিক শিক্ষণ, ৩. সরাসরি শিক্ষাদান এবং ৪. আদর্শ প্রতীকের মাধ্যমে শিক্ষণ। এই শিক্ষণ প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমেই আসি করণ শিক্ষণ বা অপারেন্ট লার্নিং। করণ শিক্ষণের মাধ্যমে শিশুর সামাজিক শিক্ষণ প্রক্রিয়া ঘটে থাকে। করণ শিক্ষণের মূল কথা হলো, যখন কোনো প্রতিক্রিয়ার বল বৃদ্ধি ঘটে তখন ওই প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়। অর্থাৎ প্রাণীর যে আচরণটি পুরস্কৃত হয় সেই আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায়। মনোবিজ্ঞানে পুরস্কারকে বলবর্ধকও বলা হয়। এই বলবর্ধক ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। ইতিবাচক বলবর্ধকের ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পুরস্কৃত হয় বলে তা পুনরুদ্রেকের সম্ভাবনা বেড়ে যায়। আবার নেতিবাচক বলবর্ধকের ক্ষেত্রে কোনো স্বেচ্ছাপ্রণোদিত আচরণ বাধাপ্রাপ্ত হলে সেই শাস্তিমূলক পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তি ওই আচরণ করা থেকে নিজেকে বিরত রাখে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনো শিশুকে যদি বড়দের মতো আচরণ করার ফলে পুরস্কৃত করা হয়, অর্থাৎ প্রশংসাসূচক অভিব্যক্তি করা হয়, তাহলে ওই শিশুটি বড়দের মতো আচরণ করবে। এটি ইতিবাচক বলবৃদ্ধির প্রভাব। আবার একটি শিশু যদি এমন শব্দ উচ্চারণ করে যা সেই অঞ্চলের গালি বোঝায়, তাহলে তার বাবা মা তাকে গালি দেবে বা বিরক্তি প্রকাশ করবে। শিশুটির কাছে তা হবে শাস্তিস্বরূপ। তাই নেতিবাচক বা ঋণাত্মক বলবর্ধকের কারণে ওই শব্দটি উচ্চারণ করার সম্ভাবনা শিশুটির কমে যাবে। দ্বিতীয়ত, প্রাসঙ্গিক শিক্ষণ বা ইনসিডেন্টাল লার্নিং। আমরা আমাদের প্রেষণা ছাড়াও সামাজিক পরিবেশ থেকে প্রসঙ্গক্রমে অনেক কিছুই শিখে থাকি, যা আমাদের মা বাবা বা অন্য কেউ যারা সমাজীকরণ মাধ্যম হিসেবে রয়েছেন তারা অনুমোদন করেন না। উদাহরণ হিসেবে বলা যায়, ছোট শিশু তার আধো আধো বুলিতে এমন একটি নিষিদ্ধ শব্দ উচ্চারণ করল যার অর্থ গালি বোঝায়। শিশুর এ আধো আধো বুলিতে এমন কিছু ছিল যাতে বড়রা হেসে উঠল। এতে শিশুটির ওই আচরণ করার প্রবণতা বেড়ে যায়, কারণ হাসিটি ছিল শিশুর জন্য পুরস্কার স্বরূপ। এমনিভাবে শিশুরা প্রেষণা ছাড়াই অনেক কিছু শিখে থাকে। এবারে আসি সরাসরি শিক্ষাদান বা ডাইরেক্ট টিউশন। শিশুর সমাজীকরণে সরাসরি শিক্ষাদান খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি শিক্ষাদানে ব্যক্তিকে কি করতে হবে তা সুনির্দিষ্টভাবে মৌখিক নির্দেশ দেয়া হয়। ব্যক্তি নির্দেশ অনুযায়ী কাজ করলে পুরস্কৃত হয়, আর নির্দেশ অনুযায়ী কাজ না করলে তিরস্কৃত হয়। ভাষা শিক্ষা বা যে কোনো নৈপুণ্য শেখার ব্যাপারে এই পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি।
সমাজীকরণের আরেকটি প্রক্রিয়া হচ্ছে আদর্শ প্রতীকের মাধ্যমে শিক্ষণ বা মডেল লার্নিং। অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের বাবা মা, বড় ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, টেলিভিশন ও চলচ্চিত্রের নায়ক নায়িকা, নামকরা খেলোয়াড় প্রভৃতি ব্যক্তিকে আদর্শ প্রতীক হিসেবে গ্রহণ করে তাদের আচরণ অনুকরণ করে থাকে। এই অনুকরণের ব্যাখ্যা হিসেবে মনোবিজ্ঞানীগণ নানাবিধ শিক্ষণ প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে পর্যবেক্ষণগত শিক্ষণ, একাত্মী ভাবন, ভূমিকা শিক্ষণ প্রভৃতি। আমরা প্রথমেই আসি পর্যবেক্ষণমূলক শিক্ষণ বা অবজারভেশনাল লার্নিংয়ে। শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষণ আয়ত্ত করে। আদর্শ প্রতীকের কোন কাজটি পুরস্কৃত হচ্ছে অথবা কোন কাজটি পুরস্কৃত হচ্ছে না শিশু তা লক্ষ্য করে। যে কাজটি পুরস্কৃত হচ্ছে শিশুরা সেই কাজটি করতে আগ্রহ পায়। যেমন বাড়ির বড় ছেলে কোনো আত্মীয় স্বজন এলে তাকে সালাম দেয়, সবাই তার প্রশংসা করে। তাই দেখে বাড়ির ছোট ছেলেটিও প্রশংসা অর্জনের জন্য আত্মীয় স্বজন বা মেহমান এলে তাদেরকে সালাম দিয়ে থাকে। শিশুর এই আচরণটি পর্যবেক্ষণমূলক আচরণ পর্যায়ে পড়ে। এবারে আসি একাত্মী ভাবন বা আইডেন্টিফিকেশন। একাত্মী ভাবন হলো কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণাবলীকে নিজের বৈশিষ্ট্য বলে মনে করে, অর্থাৎ অন্যের আচরণকে গভীর ও স্থায়ীভাবে গ্রহণ করাকে একাত্মী ভাবন বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ছোট শিশু পিতামাতার সাথে একাত্ম ভাবেন। যে পিতামাতা শিশুকে আদর যত্ন করে খাবার দেয় এবং তার সাথে মিষ্টি করে কথা বলে, ওই শিশুটিও পরবর্তীকালে তার মা বাবার মতো আদর করবে ও কথাবার্তা বলবে। একাত্মী ভাবনের কারণেই অনেকে গান্ধী টুপি, মুজিব কোট, চুলের ছাট প্রভৃতি ব্যবহার করে থাকেন। সবশেষে আসি ভূমিকা শিক্ষণ বা রোল লার্নিং। কোনো ব্যক্তি তার নিজের জন্য অনেক কিছু করেছে, কিন্তু সে তার নিজের জীবন বাদ দিয়ে যখন সে অন্য কোনো ব্যক্তি আচরণ অনুভব করে তখন তা হয়ে ওঠে অর্থবহ। আমরা এক একজন একটি পরিবারের সদস্য, কোনো অফিসের কর্মকর্তা, কোনো সংগঠনের একজন সদস্য, সমবয়সীদের সাথে একজন বন্ধু ও খেলার মাঠে একজন খেলোয়াড়। সমাজে বাস করতে গেলে আমাদের বিভিন্ন ভূমিকায় কাজ করতে হয়। কেউ যখন পরিবারে বাস করে তখন সে ছোটদের আদর ও বড়দের সম্মান করে। সেই লোক যখন অফিসে যায় তখন সে হয়ে ওঠে কর্মকর্তা। সে তার বসের কথা শোনে ও নিম্নতর কর্মচারীদের কাছ থেকে কাজ আদায় করে নেয়। আর সে যখন সমবয়সীদের সাথে মেশে তখন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে। আবার ফুটবল খেলার মাঠে সে ফুটবল নিয়ে সবাইকে অতিক্রম করে কি করে গোল দেয়া যায় তা নিয়ে ব্যস্ত থাকে। এমনি করে একজন ব্যক্তি যে অবস্থায় থাকুক না কেন সেই অবস্থায় তাকে উপযুক্তভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হয়। তাই সমাজীকরণের ক্ষেত্রে ভূমিকা শিক্ষণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ প্রক্রিয়া। বন্ধুরা, আমাদের আজকের আয়োজনে ছিল সমাজীকরণ প্রক্রিয়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। আগামীতে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের জন্য রইল শুভ কামনা।